আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাইদার্স লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর নেক ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো কাজটি শুরু করা যাক। এখানে আমি 9 তারের মিষ্টি কালার এবং সাদা সুতাটি নিয়েছি। প্রথমে আমি মিষ্টি কালারের 9 তারের সুতাটা দিয়ে কাজ করব। এই সুতা দিয়ে কাজ করতে হলে এখানে আমি 12 নাম্বার হুক ব্যবহার করেছি, তোমরা চাইলে 10 নাম্বার হুক দিয়েও কাজটি করতে পারো। এখানে নিয়েছি ইঞ্চি ট্যাপ আর নিয়েছি কেচি। এখন আমি স্লিপ নট করে নিব। তোমরা যারা কুশি কাটা কাজে একদমই নতুন আছো তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই স্লিপ নটটি কিভাবে করতে হয় তা শিখতে পারবে। এখন আমি সুতাটাকে বের করে এভাবে ছোট প্রান্তটা এভাবে হাতে রেখে এভাবে আঙ্গুলের সাথে এভাবে ঘুরিয়ে মাঝখান থেকে আমি সুতাটাকে বের করে নিয়ে আসব। এভাবেই স্লিপ নট করতে হয়। এখন আমি এভাবে স্লিপ নটের ভিতরে হুকটাকে রাখবো। হুকটাকে এমনভাবে রাখতে হবে যাতে হুকটা বেশি টাইটও না হয় বেশি লুজও না হয়। এখন আমি চেন তৈরি করে নেব। এভাবে উপর থেকে লুপ এনে ভিতর দিয়ে এভাবে নিয়ে আসলেই চেন তৈরি করা হয়ে যাবে। এভাবে আমি চেন তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ চেনটি তৈরি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ চেন করে ফিরে এসেছি। এখন আমি তোমাদেরকে মেপে দেখাবো আমি এখানে কতটুকু পরিমাণে চেন করে নিয়েছি। এভাবে ইঞ্চি টেপের উপরে চেনটিকে রেখে আলতোভাবে এভাবে মেপে নিতে হবে, বেশি টান দেওয়া যাবে না, এভাবে আলতোভাবে মেপে নিতে হবে। আমি এখানে 13.5 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। আমার এখানে 13 ইঞ্চি পরিমাণে চেন লাগবে। যেহেতু চেনের উপর ডাবল ক্রোশেট করলে 1/2 ইঞ্চি কমে যায়, তাই আমি এক্সট্রা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে চেন করে নিয়েছি। আমার স্ক্রিনে দেওয়া তোমরা মাপটি স্ক্রিনশট করে রেখে দিতে পারো। তোমরা যে কোনো বয়সের বেবিদের জন্য এই গলাটি তৈরি করতে পারবে। এখন আমি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করার জন্য এক্সট্রা আমরা 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে এভাবে তোমরা আমার হাত থেকে ভালোভাবে লক্ষ্য করো। এভাবে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে 4 নাম্বার যে চেনটি আছে চেনটির ভিতরে এভাবে উপর থেকে লুপ এনে 2টি লুপ 2বার করে বের করে নিয়ে আসতে হবে। তোমাদের সুবিধার্থে আমি আবারও করে দেখাচ্ছি। এভাবে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে সুতার উপরের লুপসের মধ্য দিয়ে এভাবে উপর থেকে এখানে দেখো 3টি লুপস তৈরি হয়েছে। এখানে আমি উপর থেকে লুপ এনে 2টি লুপসের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে এসেছি। এখন আবার 2টি লুপস তৈরি হয়েছে। এই 2টি লুপসের ভিতর দিয়ে আমি আবারও সুতাটাকে বের করে নিয়ে আসছি। এভাবে ডাবল ক্রোশেট তৈরি করতে হয়। একটা বিষয় উল্লেখযোগ্য যে আমি প্রতিটি ভিডিওতে এই বিষয়টা বলে থাকি, এই যে চেনের 2টি লুপ থাকে, একটি হচ্ছে উপরের লুপস আর একটি হচ্ছে নিচের লুপস। কখনোই আমরা এই নিচের লুপস দিয়ে কাজ করব না। যদি নিচের লুপস দিয়ে কাজ করি তাহলে কাজটি সুন্দর হবে না। আমরা সব সময় এই যে চেনের উপরের যে লুপস আছে, এই যে চেনের যে উপর লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে আমরা কাজ করব। এভাবে আমি চেনের উপরের লুপসের প্রত্যেকটি লুপসে আমি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি পরপর প্রতিটি চেইনের উপর লুপস দিয়ে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে আবার মেপে দেখাচ্ছি এখানে আমার কতটুকু পরিমাণে ডাবল ক্রোশেট হয়েছে। এভাবে ইঞ্চি ট্যাপটাকে রেখে এভাবে ইঞ্চি ট্যাপের উপরে ডাবল ক্রোশেটটিকে রেখে এভাবে আলতো করে মেপে নিতে হবে, বেশি টান দেওয়া যাবে না।
এখানে দেখো আমার 13 ইঞ্চি পরিমাণে ডাবল ক্রোশেট হয়েছে, যেহেতু চেনের উপর ডাবল ক্রোশেট করলে 1/2 ইঞ্চি কমে যায়। কারো কারো ক্ষেত্রে এই ডাবল ক্রোশেট কমে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে আরও বেড়ে যেতে পারে। যাদের ডাবল ক্রোশেট কমে যাবে তারা চেন বাড়িয়ে নেবে, আর যাদের ডাবল ক্রোশেট বেড়ে যাবে তারা চেন আরও কমিয়ে নেবে। তোমরা ওই হিসাবে কাজ করতে পারো। এখন আমি এখানে 3টি চেইন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়েছি। কাজটিকে ঘুরিয়ে নিয়ে হুকের সাথে আবারও প্যাঁচ দিয়ে এই দেখো এদিকে ভালোভাবে লক্ষ্য করো, এই যে প্রথম যে চেনটি আছে চেনটি বাইরে দিয়ে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আবারও হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট হয়ে যাবে। এখন আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে 5টি ডাবল ক্রোশেট করার পর 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে 2 বার ডাবল ক্রোশেট করে নিব। এই যে একবার করে নিয়েছি, একই চেনের ভিতরে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি আবারও 5 বার ডাবল ক্রোশেট করে নিব পরপর। দুই, 3, 4, 5। 5 বার ডাবল ক্রোশেট করার পর আমি আবারও 6 নাম্বার ঘরে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। দ্বিতীয় নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে 5টি ডাবল ক্রোশেট করার পরেই 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে গিয়ে 2 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। আমি এখানে 2 নাম্বার রাউন্ডের কাজটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি। যারা কুশি কাটা কাজে নতুন আছো তাদের বোঝার জন্য এখানে আমি পরপর ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। একবার করছি, 2, 3, 4। এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করছি। 5 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে আমি এখানে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে 2 বার ডাবল ক্রোশেট করার পরে আমি পরের সবগুলো চেনের উপরে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি যেহেতু চেনটি গুনে করে নিই, চেন মেপে করেছি, এখানে তোমাদের কম বেশি হতেই পারে, তোমরা ওই হিসাবে চেনটি গুনে গুনে করে নিবে। এভাবে আমি লাস্টে সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে দেখো 3টি চেনের যে স্পিচ আছে এই চেনের স্পিচের ভিতর দিয়ে আমি লাস্টে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করার পর আমার রাউন্ডটা কতটুকু হয়েছে। দেখো আমার গলার শেপটা চলে এসেছে, রাউন্ড শেপটা। এভাবে আমি 3 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। এখন আমি 3 নাম্বার রাউন্ড করার জন্য এখানে 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। কাজটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে প্রথম চেনটি বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি পরপর 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হবে। এভাবে আমি 5 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন ভালোভাবে একটু লক্ষ্য করো যে 3 নাম্বার রাউন্ডের কাজটা আমি এখানে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে 1, 2, 3, 4 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে 5 বার ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4, 5 বার ডাবল ক্রোশেট করে এখানে আমি আবারও হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে আবারও 1, 2, 3, 4 নাম্বার চেনের ভিতরে আমি আবারও 5 বার ডাবল ক্রোশেট করে নিব। তোমরা এভাবে চেনটিকে গনে গনে কাজটি করবে, তাহলে তোমাদের কাজটি ভুল হবে না। এভাবে আমি এখানে 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এই রাউন্ডের কাজটা মূলত এভাবে করতে হবে। এখানে আমি সম্পূর্ণ এক রাউন্ডটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5টি ডাবল ক্রোশেট করে এখানে দেখো 1 2 3 3টি চেন বাদ দিয়ে এখানে দেখো আবার 1 2 3 4 5 5টি চেন রয়েছে। এখন আমি হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে এই যে 1 2 3 তিনটি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে গিয়ে সরাসরি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি বাটন প্লেটের জন্য সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরপর। 3 4 5 এই যে 3টি চেনের স্পেস আছে, এই 3টি চেনের স্পেসের ভিতর দিয়ে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আমি 4 নাম্বার রাউন্ড করার জন্য এখানে আমি আবারও 3টি চেন করব। 1 2 3 তিনটি চেন করে এভাবে আমি আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার জন্য এখানে আমি আবারও বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি পরপর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই রাউন্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি চেন করে নিচ্ছি 1 2 1 2 3 4 5 6 7 7টি চেন করে নিয়েছি। এখন 7টি চেন করে এই যে 5টি ডাবল ক্রোশেটের মাঝখানে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। আমি এখানে আবারও 7টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 7টি চেন করে নিয়েছি। 7টি চেন করে যে 5টি ডাবল ক্রোশেটের মাঝখানে এভাবে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও 7টি চেন করে নিব। এভাবে এই রাউন্ডের কাজটা মূলত এটাই, 7টি চেন করে এই যে 5টি ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে জয়েন করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি এবং পরের রাউন্ডের যে বাটন প্লেটটা আছে এই বাটন প্লেটটিও আমি তৈরি করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের রাউন্ড। 1 2 3 তিনটি চেন করে আমি এই যে প্রথম যে চেনের স্পেস আছে এই চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এখন আমি পরবর্তী যে চেনের স্পেস আছে এই চেনের স্পেসে আমি মোট 12 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি পরে যে চেনের স্পেস আছে এখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশেট করে পরবর্তী যে চেনের স্পেস আছে এই চেনের স্পেসে আবারও 12 বার ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডের কাজটা মূলত এটাই যে 12টি ডাবল ক্রোশেট করে পরবর্তী চেনের স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে এর চেনের স্পেসে আবারও 12 বার ডাবল ক্রোশেট করে নেব। এই পুরো রাউন্ডের কাজটা মূলত এভাবেই করতে হবে। আমি এভাবে সম্পূর্ণ কাজটি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই রাউন্ডের পুরো কাজটি করে ফিরে এসেছি। লাস্টের কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী যে চেনের স্পেস আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি আবারও 3টি চেন করে নেব, 2 3 3টি চেন করে এখন আমি হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে এভাবে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। একটা করেছি, 2 নাম্বার ডাবল ক্রোশেটগুলো করেছি, 3 4 এই যে 3টি চেনের স্পেস আছে এই 3টি চেনের স্পেসের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আবারও 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই যে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি আবারও করে নিচ্ছি। এখানে আমি বাটন প্লেটের সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি 5টি চেন করব। 5টি চেন করে এখানে 3টি চেন স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এখানে আমি 1 2 3 4 5 6 6টি চেন করে এখানে দেখুন 1 2 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে আবারও একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এখানে আবারও 6টি চেন করব। 6টি চেন করে আমি এখানে আবারও এই যে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবার 1 2 3 4 5 6 6টি চেন করে এখানে আমি আবারও 3 নাম্বার চেনের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দেব। এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে আমি এখানে 7টি চেন ব্যবহার করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করে এখানে আমি আবারও 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতরে গিয়ে এখানে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখন আমি আবারও 6টি চেন করে নেব, 3 4 5 6 6টি চেন করে আমি আবারও 2 3 নাম্বার চেনের ভিতরে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই যে 6টি চেন করতে হবে। 6টি চেন করে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিতে হবে। আবার এক ঘর থেকে আরেক ঘরে যেতে যে স্পেস আছে ওইখানে আমরা 7টি চেন ব্যবহার করব। এভাবে পুরো রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করে নিচ্ছি। এখানে দেখুন আমি আবারও 7টি চেন করে নিয়েছি। 7টি চেন করে এখানে এই যে 1 2 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখানে আমি এই রাউন্ডের পুরো কাজটি করে ফিরে আসছি।
এখানে আমি সম্পূর্ণ কাজটি করেছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 1 2 3 4 5 6টি চেন করে এই যে 3টি চেইন স্টিচ আছে, 3টি চেইন স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করে আমি এখানে সরাসরি যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি করে নিচ্ছি। এখানে দেখো আমার হাতের দিকে ভালো লক্ষ্য করো যে আমি সরাসরি এই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2 3 4 এই যে 3টি চেন স্টিচ আছে, 3টি চেন স্টিচের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আমি পরবর্তী রাউন্ডের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে প্রথম যে 3টি চেনের স্টিচ আছে এই স্টিচে কোনো কাজ করব না। এখানে আমি পরের চেনের স্টিচের ভিতরে আমি মোট 9 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 এখানে আমি মোট 9 বার ডাবল ক্রোশেট করে পরের চেনের স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এখানে আমি 6টি চেন করব, 6টি চেন করে এই যে পরের চেনের স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে এখানে দেখুন পরের চেনের স্টিচে আমি আবারও 9 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করে পরের চেনে এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখন আমি আবার 1 2 3 4 5 6 6টি চেন করে পরের চেনের স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই করতে হবে। পরবর্তী চেনে আবারও 9 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই রাউন্ডটি আমি এভাবে করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি। এই যে 3টি চেনের স্টিচ এখানে আমি কোনো কাজই করব না, সরাসরি হুকের সাথে একবার প্যাচ দিয়ে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নেব। 1 2 3 4 5 এখানে আমি বাটন প্লেটের 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের যেটা বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি আবার 1 2 3 4 5 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে এই যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেট দেখো 1 2 3 নাম্বার চেনের ভিতরে এখানে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবার 1 2 3 4
5 6 6টি চেন করে আবারও 3 নাম্বার চেনের উপরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 6টি চেন করব। এখানে আবার 6টি চেন করে এই যে চেনের স্পিচ আছে এই চেনের স্পিচের ভিতরে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে আবারও 6টি চেন করে নিব। 3 4 5 6 6টি চেন করে যে আবারও 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা মূলত এভাবে করে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিচ্ছি। এখানে আমি আবারও 1 2 3 4 5 6 6টি চেন করে আবারও দেখিয়ে দিচ্ছি 3 নাম্বার চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। এখানে আমি লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 1 2 3 4 5 6 6টি চেন করে হুকের সাথে সরাসরি একবার প্যাচ দিয়ে এই যে বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। এভাবে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। 1 2 3 4 5 বাটনের 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে আবারও বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি এখানে এই যে প্রথম যে 6টি চেনের স্পিচ আছে এই 6টি চেনের স্পিচে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে এই যে পরে যে 6টি চেনের স্পিচ আছে এখানে আমি 9 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 9 বার ডাবল ক্রোশেট করে এই যে পরে যে চেন স্পিচ আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি চেন করে নিব 2 3 4 5 6 6টি চেন করে পরের চেনের স্পিচে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে পরের যে 6টি চেন স্পিচ আছে এখানে আমি আবারও 9 বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পিচে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি আবারও 6টি চেন করে নিব। 6টি চেন করে পরের স্পিচে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই রাউন্ডের কাজটা মূলত আগের রাউন্ডের মতনই একই নিয়ম ফলো করে এখানে আমি এই রাউন্ডের কাজটাও করে নেব। এরপর আরও একটি রাউন্ডের কাজটি করে নেব। এখানে আমার এই নিয়মে 3টি রাউন্ড করে নেব। এখানে আমি 3টি রাউন্ড করে ফিরে আসছি। 3টি রাউন্ড করে আমি পরের রাউন্ডের করার জন্য বাটন প্লেটের 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের রাউন্ড। এখানে আমি প্রথমে একটি চেন করে নিব, একটি চেন করে এই যে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার একটি চেন করব, চেন করে আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে আরও একটি চেন করে নেব, চেন করে আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটি একটি চেনের স্পিচ তৈরি করব। এখানে আমি আবারও ডাবল ক্রোশেট করছি, আবারও চেন, আবারও ডাবল ক্রোশেট, আবারও চেন, আবারও ডাবল ক্রোশেট, আবারও চেন। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি একটি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি চেন করে নিব। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার একটি চেন করে এই যে চেনের স্পিচ আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, আবার একটি চেন, এরপর আবারও যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপর আবারও এই নিয়মে কাজটি করে আমি সম্পূর্ণ রাউন্ড করে ফিরে এসেছি। এই যে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ড করে আমি ফিরে এসেছি। এখন আমি তোমাদেরকে পরবর্তী রাউন্ডের কাজটি দেখিয়ে দিব। এখানে যে আমি সবগুলো কাজ করে নিয়েছি, এখন আমি এই সুতাটা কাটার জন্য বাড়তি একটি চেন করে নিব। বাড়তি একটি চেন করে এই যে সুতাটাকে একটু বের করে কেচির সাহায্যে সুতাটাকে আমি কেটে নিব। সুতাটাকে কেটে এখন আমি তোমাদেরকে পরের রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি পরের রাউন্ডটি করার জন্য এখানে সাদা সুতা নিয়েছি, সাদা সুতাটাকে বের করে প্রথমে আমি স্লিপ নট করে নেব। এখানে আমি স্লিপ নট করে স্লিপ নটের ভিতরে হুকটাকে রেখে আপনারা এই কাজটা একটু ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি সুতাটাকে জয়েন দিচ্ছি। এভাবে হুকটাকে স্লিপ নটের ভিতরে রেখে এই যে এখানে আমি যে লাস্ট ডাবল ক্রোশেট করেছি এটার ভিতর দিয়ে হুকটাকে রেখে উপরের থেকে লুপ নিয়ে এসে এখানে আমার দুটি লুপস তৈরি হবে। এখন একবারও উপরের থেকে লুপস এনে দুটি লুপসের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি। এখন আমি এই যে বাড়তি যে সুতাগুলো আছে এই সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে নেব। এখন আমি সরাসরি পরের যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের স্পিচের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি পরপর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি এই দেখুন সুতোগুলো কিভাবে আমি হাইড করে নিচ্ছি। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই যে একটি চেনের স্পিচ আছে স্পিচের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে বাড়তি যে সুতাগুলো আছে এগুলো আমি এই যে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে আপনারা কাজের ভিতরে এভাবে বাড়তি সুতোগুলো হাইড করে নিতে পারবেন। এখন আমি যে ডাবল ক্রোশেট করেছি ডাবল ক্রোশেটের উপরে আবার সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি তিনটি চেন করে নিব। তিনটি চেন করে এখানে দেখুন সিঙ্গেল ক্রোশেটের উপরে এখানে দুটি লুপস তৈরি হয়েছে। দুটি লুপসের ভিতর দিয়ে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে পিকক ডিজাইন করে নিয়েছি। এখানে আবার একটি চেনের স্পিচে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে আবারও
যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে আবারও 3টি চেন করে এই যে 2টি লুপস আছে লুপসের ভিতরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এভাবে এটাকে জয়েন করে নেব। এভাবে পিকক ডিজাইন তৈরি করা হয়। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো কিভাবে আমি পিকক ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আবার সিঙ্গেল ক্রোশেট করে এই যে ডাবল ক্রোশেটের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখানে কাজটা মূলত এটাই যে আমি যে একটি চেনের স্পিচ আছে স্পিচের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, আবারও ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এই ডাবল ক্রোশেটের উপরে যে সিঙ্গেল ক্রোশেট করেছি এটার উপরেই আমি আবার পিকক ডিজাইন তৈরি করেছি। এভাবে এই রাউন্ডের কাজটা করতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে, আর তোমাদের মূল্যবান মতামত জানাবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের আনসার দেব। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।